শেষ দিন অর্থাৎ বাড়ি যাওয়ার দিন আজকে তোমাদের সাথে একটা এমন জিনিস শেয়ার করবো তোমরা যেটা দেখলে অবাক হয়ে যাবে। সব থেকে কম খরচে কম জার্নি। হ্যালো বন্ধুরা, আমি মনীষার ফাইট অ্যান্ড চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমরা মুড়ি অর্থাৎ পুরুলিয়ার এখান থেকে হাওড়া অবধি শতাব্দী এক্সপ্রেসের একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? সেখানে যেতে কম খরচে কী করে যাওয়া যায় সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। আর এই স্টেশনে কিন্তু সব থেকে একটা ভালো জিনিস যেটা হচ্ছে লিফট ফেসিলিটিও রয়েছে, তাই সেই কারণে আমরা লিফটে করে গ্রাউন্ড ফ্লোরটায় নামবো অর্থাৎ নিচে। কেমন লাগছে তোমার এরকম লিফটে করে নিচে নামতে? দারুণ লাগছে। খারাপ হয়ে যায়। আমরা ইচ্ছা করে একটু সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম আর নিচে নামলাম, এটাই করছি এখানে এসে সকালবেলা। এখন যেহেতু আমাদের ট্রেন একটু লেট রয়েছে। আজকে আমাদের পুরুলিয়া তো ঘোরা শেষ হয়ে গেছে। এখন আমরা আছি মুড়ি স্টেশনে হাতে চা নিয়ে। তো এখান থেকে আমাদের ট্রেনের যাত্রার খাওয়া দাওয়া দুটোই শুরু হয়েছে। এই যে বিস্কিট খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা যাত্রা করছি শতাব্দী এক্সপ্রেসে, ঠিক তো? আমাকে দিয়ে মালিশ করাচ্ছে, প্রচন্ড ভালো। আমাকে বলেছে আমাকে এটা সভ্য বাজার দাও আর আমাকে ফাইনালি ঘন্টা খানেকের ওপর লেট করে আমাদের ট্রেন চলে এসছে। এখন আমরা ট্রেনে জার্নি করব, ঠিক তো? ফাইনালি আমরা মুড়ি ছেড়ে এখন হাওড়ার দিকে রওনা দিয়েছি। ট্রেন 1 ঘন্টা লেট হয়েছে। দেখা যাক ট্রেনটা পরিপূর্ণভাবে মেকআপ দিতে পারে কিনা হাওড়া পর্যন্ত। সত্যি কথা বলতে আমরা এসিতে জার্নি করছি না একটা কারণে। এসিতে জার্নি করলে এই সুন্দর দৃশ্যগুলো দেখা যাবে না, এই কারণে আমরা 2S চয়েস করেছি, যার ভাড়া পড়েছে 300 টাকা সামথিং বা 350 টাকাও বলা যেতে পারে। মুড়ি থেকে হাওড়া পৌঁছাতে আমাদের 11খানা স্টেশন পড়ছে। তার মধ্যে আমরা এখন টুলিং স্টেশনটা পার করছি। আর এখান থেকে আমাদের হোটেলটা যেখানে ছিলাম সেটা দেখা যায়। ঘড়ির কাঁটায় বলছে 4:11 সময় আমরা হাওড়াতে পৌঁছাবো। দেখা যাক ট্রেন সঠিক টাইমে পৌঁছায় না কি হয় সেটাই দেখবো। আর তার সাথে আমাদের জার্নিতে খাওয়া দাওয়ার সাথী রয়েছে। এই হচ্ছে ছোটবেলার সেই লজেন্স, যেটা ট্রেনে উঠলে আমাদের সবসময় স্বাদ দেয়। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে ঝালদা স্টেশনে। ঝালদা থেকে ছেড়ে বেরোবে। মোটামুটি আপাতত লেট করে লেটের টাইম অনুযায়ী সঠিক টাইমেই চলছে। এখন ঘড়িঘাটায় বাজে প্রায় 9টা। সকালে জলখাবার যেহেতু খেতে হবে সেই কারণে ট্রেন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ইডলি, যেখানে বলছে নাকি 4 পিস থাকে। এখন দেখা যাক সেটা খেতে কেমন হয় আর এই দামে কেমন কি হয়, দেখা যাক। দেখে তো মনে হচ্ছে ইডলির সাইজগুলো তো বেশ ভালোই বড়। এবার একটু টেস্ট করা যাক ইডলিগুলো কেমন খেতে হচ্ছে। এই হচ্ছে ইডলির সাইজ, বেশ ভালোই রয়েছে। দাম নিয়েছে কিন্তু 60 টাকা। ভালোই খেতে, সাম্বারটা পুরো জলের মতো। আর ইডলিটা খুব একটা খারাপ না, এই তুলনায় ভালোই। চলো খাওয়া যাক এখন আপাতত ইডলি। একটা জিনিস বলতে আমাদের একটু ভুল হয়েছে, যেটা এতক্ষণ আমরা সাম্বার ভেবেছিলাম, সেটা ছাতু দিয়ে সকালে একটা ছাতুর শরবত খাইয়ে দিল। আর তার সাথে হচ্ছে এই ইডলি। এর থেকে মনে হয় যদি গুড় আনা হতো, এই গুড় দিয়ে ছড়া পিঠে খাওয়াটা মনে হয় সকালে ভালোই হতো। আমরা এখন সাম্বার বাদ দিয়ে অর্থাৎ ছাতুর শরবত বাদ দিয়ে শুধু শুধু ইডলি খাচ্ছি এখন। এখন প্রায় ঘড়ির কাঁটায় 9:10 বাজতে চলল আর আমরা এসে পৌঁছেছি বোকারোতে। অ্যাপ অনুযায়ী দেখাচ্ছে আমাদের ট্রেন 1 ঘন্টা 32 মিনিটের উপর লেট রয়েছে।
বাজে হচ্ছে 11:05। যেহেতু আদ্রাতে কেক বিখ্যাত সেই কারণে আমরা নেমেছি আদ্রাতে দুটো কেক টেস্ট করার জন্য। আর এখানে ঢোকার কথা ছিল ট্রেন 10টা 10-এ, কিন্তু প্রায় 1 ঘন্টার ওপর ট্রেনটা লেট করেছে। আমরা আদ্রা স্টেশনে নেমেছিলাম, ওখান থেকে কেক কিনেছি, কিন্তু কিনে যে এত ভুল হবে সেটা বুঝতে পারিনি। যে কেকটার দাম নিয়েছিল 80 টাকা, কিন্তু তখন বুঝতে পারিনি কেকটা পরিপূর্ণভাবে ছাতা পড়া। এই হচ্ছে সেই কেক, প্রতিটা দিকেই ছাতা পড়া। এই কেকটা আর খাওয়ার মতো না, আমরা কেকটা পুরোই ভেঙে দেখলাম। যাই হোক, এই 80 টাকা আমাদের আজকে চলে গেল, এক্সপিরিয়েন্স খুব বাজে। এই হচ্ছে অবস্থা, কেকটার খাওয়ার মতো না। এখন এই কেকটাকে আমাদের ফেলে দিতে হবে। প্রায় এখন 12:30-1টা বেজে গেল। যেহেতু তখন দেখেছো কেকটা আমরা ফেলে দিয়েছি, সেই কারণে একটা শশা কিনলাম। তো শশাই খাওয়া যাক এই যাত্রায়। ঘড়ির কাঁটায় এখন 11:45, আর আমাদের ট্রেন চলে এসছে বাঁকুড়াতে 10:43। কিন্তু এখন ট্রেন এসছে প্রায় 11:45, বলতে গেলে 1 ঘন্টার উপর লেট। আমাদের সামনে এখন এসে এই যে ঘুগনি, এখন একটা গান করে শোনাবে। ঘুগনি গানটা করো তাহলে। ঘুগনির জন্য অবশ্যই সবাই একটা হাততালি দেবেন। পুরো খাওয়ার জন্য আমরা একটা এগ থালি নিয়েছিলাম, যেটার দাম পড়েছে 130 টাকা। দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, এবার খেয়ে দেখা যাক কতটা ভালো হয়েছে। শুধু এটা না, তার সাথে কিন্তু এখানে 2 থেকে 3 পিস করে রুটিও দেওয়া হয়েছে। দেখা যাক খেয়ে কেমন হয়। যাই হোক, সবার প্রথমে রুটিটা দিয়ে একটু খাওয়া শুরু করা যাক। রুটিটা তো এখনও বেশ গরম আছে, দিয়ে গেছে 1/2 ঘন্টা 40 মিনিট আগে। একটু চানা দিয়ে খাওয়া যাক, দেখি চানাটা কেমন হয়েছে। সত্যি বলতে চালগুলো বেশ ভালো, বেশ ভালোই লাগছে খেতে। মেনুতে রয়েছে ভাত, ডাল, ডিম, একটা মিক্স ভেজ, তার সাথে একটা শনপাপড়ি, আর হচ্ছে একটা চাটনি দিয়েছে শুধু। ভালো, 130 টাকা অনুযায়ী বেশ ভালোই খেতে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:44, আর আমরা দাঁড়িয়ে আছি মেদিনীপুরে। আর সত্যি কথা বলতে যা মারাত্মক গরম, এসিতে না এসে যা ভুল করেছি তাই এখন বসে বুঝতে পারছি। মারাত্মক গরম, মারাত্মক।